একটা লোক যখন প্রবাসে যাবে, সে ফাস্টফুড করতে নিজের টাকা, ভেরিফিকেশন করতে নিজের টাকা, ভিসা আনতে নিজের টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে 80,000 টাকা লাগে, 1 লক্ষ টাকা লাগে কুয়েত, আপনার দুবাই 40-50,000, ওমান যাইতে লাগে। আর আমার দেশে কুয়েতে যাইতে সেই জায়গায় 12 লক্ষ টাকা লাগে। আমার দেশে দুবাইতে যাইতে 5 লক্ষ টাকা লাগে। আমার দেশে সৌদিতে যাইতে আপনার কমপক্ষে 6 লক্ষ টাকা লাগে। তাহলে পাশের রাষ্ট্র থেকে যদি 40,000 টাকা দিয়ে যাওয়া যায়, আমার রাষ্ট্র থেকে কেন যাওয়া যাচ্ছে না? তাই এই প্রবাসীদের প্রতি সহনশীল হয়ে সরকারকে, যেখানে 33.3 বিলিয়ন গত অর্থ বছরে 24-25 মধ্যে এই দেশের মধ্যে রেমিটেন্স আসছে, তাহলে সরকারের 30% আয় যেখানে, সেখানে প্রবাসীদের জন্য কোনো সুব্যবস্থা নাই। প্রবাস কল্যাণ একটা মন্ত্রণালয় আছে, ব্যাংক আছে, কিন্তু ওখান থেকে একটা লোক যদি ভিসা দিয়ে যদি আপনার এই লোন করতে যায়, খুব হয়রানি হয়। আমি সেখান থেকে বলবো সরকার একটা মনিটরিং করে। আমার থেকে বড় আশ্চর্য লাগে, আমরা তো বিভিন্ন রাষ্ট্রে ট্যুরে যাই, এই বাংলাদেশে আসলে একটা ট্রলি নিতে হলো 200-300 টাকা দিতে হয়। এইগুলা কেন রে ভাই? তাই আমরা চাই যে সরকার কঠোর ভাবে এখানে একটা বাজেট রাখবে।